বন্ধুরা, মমতাজের একটি গান কি আপনাদের মনে আছে? যে বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ঠিক সেই রকম সিচুয়েশন এখন কিন্তু পূর্ব পাকিস্তানের মোল্লাতন্ত্রদের অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণী কাঙালদের সাথে কলাগাছ মামুনিদের। হ্যাঁ, আমি এখানে এই কারণে কথাগুলো বলছি কেননা আপনারা জানেন যে ভারত গতকালকে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে জিতে গেছে। তারপরে আবার অস্ট্রেলিয়া পূর্ব পাকিস্তানিকে সেই ক্যালান কেলিয়ে তাদের পদে লাথি দিয়ে বাইরে বের করে দিয়েছে। তাদের যে স্বপ্ন সেটা তো ভেঙে গেছে। কিন্তু আপনারা জানেন, কিন্তু বন্ধুরা আপনারা দেখেছেন তানজিম হাসানের জঙ্গি বা উগ্রবাদীর যে চেহারা বা যে তার ভাবনা চিন্তা, যদিও এরা তো সবকিছু ইসলামকে সামনে নিয়েই করে, তো এর বিরাট কোহলিকে আউট করার পর যে রিয়াকশনটা দিয়েছিল সেখানে সে প্রমাণ করে দিয়েছে তার শিক্ষাগত যোগ্যতার মানসিকতা। আর এর সম্পর্কে যদি ডিটেলসে বলি এর মানসিকতা কেমন, তো আপনাদের সহজ সরল ভাষায় দু লাইনে বলে দিই যে ইনি একজন ইসলামিক ভাবনা চিন্তায় বা চলাই একজন ব্যক্তি, প্লাস ইনি সম্পূর্ণ জঙ্গি বা জিহাদিপনার সমর্থনের সাথে যুক্ত, কেননা ইনার পোস্ট এটাই বলে। যাই হোক, ইনাকে খেলতে নিয়ে যাওয়া সব থেকে বড় বিপদ, কেননা যে দেশটি একটা ইসলামিক নয় সেই সমস্ত দেশে খেলতে গেলে সে কিন্তু জিহাদিপনা ঘটাতে পারে। কেন বলছে? এই কারণে এই তানজিম হাসান যে ঘটনাটি ঘটিয়েছে ভারতের বিরাট কোহলির সাথে, সেই ঘটনাটিকে দেখে এরকমই মনে হয়, কেননা ইনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা তো প্রমাণ করে দিয়েছে। ইনার পরে ইনার যে পিছন ফাটবে সেটা তো বলাই চলে। কিন্তু বন্ধুরা, এই উগ্রবাদী তানজিম হাসান বা জঙ্গি সমর্থনকারী বলুন বা জঙ্গি ভাবনার সাথে ভাবনা চিন্তা রাখা এই তানজিম হাসান, ইনাকে সম্পূর্ণ এক্সপোজ করেছে আসাদ নূরদার। এই আসাদ নূরদার ভিডিওতে তিনি যেভাবে ইনাকে এক্সপোজ করেছে, ইনাতে স্পষ্ট হয়ে যায় ইনাকে সামনের দিনে খেলাতে রাখাও কিন্তু বিপদ, যেটাকে নিয়ে ভারতের কিছুটা হলেও বা ক্রিকেট বোর্ডের একটু হলেও ভাবা উচিত। কেননা ইনার যে কার্যকলাপ, ইনি সম্পূর্ণ একজন জঙ্গিবাদীর সঙ্গে বা এখনো যুক্ত না হলেও ইনার ভাবনা চিন্তা মাইন্ডসেট কিন্তু সেই দিকে আছে। তাই সবকিছুকে সামনে রেখে বিচার করা উচিত। তো চলুন বন্ধুরা, আসাদ নূরদার কিভাবে ইনাকে এক্সপোজ করলো সেটা দেখে আপনারাও অবাক হবেন। হিসাবে এই তানজিম হাসান সাকিব কেমন সেটি আমাদের দেখার বিষয়। তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আমাদের হতবাক করেছে। তিনি চরম মাত্রায় নারী বিদ্বেষী, চরম মাত্রায় ভিন্ন ধর্মের মানুষকে ঘৃণা করেন। তিনি ইসলামিক যে জঙ্গিবাদ সেগুলোকে তিনি স্পষ্টভাবে লালন করেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সেগুলো ছড়িয়ে দিচ্ছেন। চলুন তার কিছু পোস্ট দেখে নেওয়া যাক। 5 ডিসেম্বর 2014, 16ই ডিসেম্বর উদযাপন করা যাবে না, অর্থাৎ আমাদের এই মহান বিজয় দিবসকে তিনি অনইসলামিক আখ্যায়িত করেছেন। কেন পতাকা উত্তোলন করা হচ্ছে, কেন এত ভালোবাসা দেশের প্রতি, এটি তার গাত্রদাহের কারণ। এবং এই ক্রিকেটার আমাদের জার্সি বহন করছেন, আমাদের জার্সি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন। ভেবে দেখুন তিনি কতটা ভয়ঙ্কর আমাদের জন্য। 9 সেপ্টেম্বর 2022 তিনি নারীদের উদ্দেশ্য করে বলেছেন, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তাদের নমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। 30 সেপ্টেম্বর 2022 তিনি এই পোস্টটি করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে হিন্দু ধর্মাবলম্বী তাদের যে ধর্মীয় উৎসব, সেই উৎসবে মুসলিমরা অংশগ্রহণ করলে সেটি অন্যায় হবে এবং ধর্মের ভিত্তিতে হিন্দু ধর্মাবলম্বীদের ঘৃণা করার আহ্বান জানিয়েছেন তিনি এক প্রকার। 19 এপ্রিল 2023 তিনি রিকশায় কিভাবে নারীরা চলাফেরা করবে তার একটি ছবি এখানে উল্লেখ করেছেন। 1954 সালের বস্তাবন্দি এক নারীকে দেখিয়ে বলছেন তিনি এইভাবেই দেখতে চান নারীদেরকে, অর্থাৎ এটি তার আদর্শ, নারীদেরকে বস্তাবন্দি করে রিকশায় করে ঘুরে বেড়ানো। বাংলাদেশের বিতর্কিত এই ধর্মপ্রচারক আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তিনি উস্তাদজি বলে সম্বোধন করেছেন 24 নভেম্বর 2022 সালের একটি ফেসবুক পোস্টে। স্বাভাবিক কাপড় চোপড়ে চলাফেরা করাকে তিনি উলঙ্গ বা বেহায়াপনা বলছেন। নারীরা নাকি উলঙ্গ হয়ে চলাফেরা করেন যদি না তারা বস্তাবন্দি না হয়ে থাকেন। দেখুন তার এই ফেসবুক পোস্টে। 20 নভেম্বর 2022 এই ভিডিওটি আপলোড করে তিনি বুঝিয়েছেন এই যে বস্তাবন্দি নারীরই তিনিই হচ্ছেন একমাত্র শালীন এবং এই রকম পোশাক ছাড়া যারাই চলাফেরা করছেন তারা সবাই উলঙ্গ। 21 সেপ্টেম্বর 2022 তার একটি ফেসবুক পোস্টে তিনি পুরুষদেরকে দায়ুসের সাথে তুলনা করেছেন। হ্যাঁ, তাদের পরিণতি কি হতে পারে সেরকম কিছুই তিনি লিখেছেন বিভিন্ন কোরআন এবং হাদিসের আয়াত দ্বারা। 23 জুলাই 2022 এখানেও দেখতে পাচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই ব্যক্তিকে তিনি আদর্শ মনে করছেন। 30 জুন 2022 আরও একটি পোস্ট করে যেখানে নারীদের খুবই কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করেছেন। 7 এপ্রিল 2021 তিনি এখানে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন তার ওস্তাদ বা তার অনুকরণীয় ব্যক্তি হচ্ছে ডক্টর জাকির নায়েক, যে কিনা মুসলমানদের অর্থ লুটপাট করে ভারত থেকে পালিয়ে গিয়ে এখন ভিন্ন একটি দেশে অবস্থান করছেন, যার কারণে আমাদের দেশে হোলি আর্টিজান অ্যাটাক হয়েছিল। যেই জাকির নায়েকের অনুসারীরা পুরো বিশ্বব্যাপী সন্ত্রাস ছড়াচ্ছে। জাকির নায়েক নিজেও মালয়েশিয়াতে নিষিদ্ধ রয়েছেন ধর্মপ্রচারের নামে সন্ত্রাস ছড়ানোর অপরাধে।
12 অক্টোবর 2020 এই পোস্টটিতে তিনি স্পষ্ট করেছেন যারা স্বাভাবিক কাপড় চোপড় পরেন তারা নাকি খোলামেলা কাপড় পরেন এবং তাদেরকে যদি কেউ ধর্ষণ করে তাহলে সেই ধর্ষকের অপরাধ হবে না, বরং ধর্ষিতা দায়ী কাপড় চোপড়ের জন্য। এমনকি অন্য কোনো বস্তাবন্দি নারীকেও যদি ধর্ষণ করা হয় সেজন্যও নাকি অন্য কোনো নারী দায়ী যারা কিনা স্বাভাবিক কাপড় চোপড় পরেছেন। অর্থাৎ কোনো নারী ধর্ষিতা হলে সেই ধর্ষণের দায়ী ধর্ষকের নয়, বরং স্বাভাবিক কাপড় চোপড় পরার নারীরাই এজন্য দায়ী, সেটি তিনি তার এই পোস্টের মাধ্যমে স্পষ্ট করেছেন। 16 ডিসেম্বর 2019 সালের একটি পোস্টে তিনি এটি স্পষ্ট করেছেন যে বিয়ের আগে প্রেম করা অবশ্যই নিষিদ্ধ। এটি না করার জন্য তার অনুসারীদের তিনি উদ্বুদ্ধ করতে চাইছেন। 9 মে 2018 সালের এই পোস্টেই আপনারা যদি পড়েন তাহলে স্পষ্ট হবেন তিনি উদারপন্থী মুসলমানদের তিরস্কার করেছেন, তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করেছেন। যারা জঙ্গিবাদী মুসলমান, যারা ধর্মান্ধ উগ্র মুসলমান, তাদেরকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। গত বছর একটি ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেছেন যে ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীল মা দিতে পারবেন না। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে নারীরা পড়ছেন তাদেরকে তিনি অশালীন, অসভ্য, অশ্লীল বলে আখ্যায়িত করেছেন তার এই ফেসবুক পোস্টের মাধ্যমে। 4 আগস্ট 2023 এই পোস্ট থেকে তিনি নারীদেরকে বস্তাবন্দি হয়ে থাকার জন্য বলেছেন এবং বস্তাবন্দি না হয়ে থাকলে আপনি মানুষের পর্যায়ে পড়েন না, আপনি লোহা, এরকম আপনার জং ধরবে, আপনাকে কুড়ে কুড়ে খাবে, এরকম কথাবার্তা তিনি বলেছেন। তার অসংখ্য সাম্প্রদায়িক বক্তব্য রয়েছে তার ফেসবুক স্ট্যাটাসগুলোতে, যেগুলোর মধ্যে তিনি অনেকগুলো ডিলিট করেছেন, আবার অনেকগুলো ডিলিট করেননি। তিনি বাংলাদেশের একজন উদীয়মান ক্রিকেটার, ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক অর্জন তিনি আনবেন, এটি স্বাভাবিক। কিন্তু আমার আতঙ্কের বিষয় হচ্ছে তাকে কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীরা বা সাধারণ মানুষ ফলো করবেন। তার এই কথাবার্তায় অনেক মানুষ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হবে। এই দায়ভার কি সে নেবে? আমি তো ভয় পাচ্ছি সে অন্য কোনো দেশের, যে দেশগুলো আসলে মুসলিম নয়, তাদের সাথে ক্রিকেট খেলতে গেলে সে স্টেডিয়ামে বা ড্রেসিং রুমে বিভিন্ন ধরনের জেহাদি কর্মকাণ্ড করে ফেলতে পারেন। তার ফেসবুক স্ট্যাটাসগুলো তার মানসিকতা বলে দিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে এরকম একজন বিকৃত মানসিকতার লোককে ক্রিকেট খেলার মাঠে ঢুকিয়ে দিচ্ছেন, তাকে কোনো প্রকার কাউন্সিলিং না করে, কোনো প্রকার জবাবদিহির আওতায় না এনে এভাবে খুল্লাম খুল্লা ছেড়ে দেয়া আমাদের দেশের জন্য কি কল্যাণকর? আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী বেশ সফলভাবে দেশ পরিচালনা করছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও একজন নারী। আমাদের দেশের অসংখ্য নারীরা রয়েছেন যারা আমাদের এই দেশকে রিপ্রেজেন্ট করেন, আমাদের এই দেশকে একটি উন্নত দেশে রূপান্তর করার জন্য ভূমিকা পালন করছেন। তো নারীদের প্রতি, নারীদের কর্মক্ষেত্রের প্রতি তার এই বিদ্বেষ আমাদের সমাজকে কোন দিকে নিয়ে যাবে, সেই প্রশ্নটি আপনাদের কাছে। আমাদের দেশে যারা নারী স্বাধীনতার জন্য কাজ করছেন, যারা নারীর অধিকারের জন্য কাজ করছেন, যারা শিক্ষিত সচেতন মানুষ আছেন, তারা কেন এই ধর্মান্ধ জঙ্গিবাদী চিন্তাধারা সম্পন্ন ব্যক্তির প্রতিবাদ করছেন না? আমি মনে করি এই ধর্মান্ধ এবং জঙ্গিবাদী চিন্তাধারা ক্রিকেটারের বিরুদ্ধে অবশ্যই আন্দোলনে নামা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই অবহিত করা উচিত যে এই ব্যক্তির সুচিকিৎসা দরকার, নইলে এ আমাদের দেশকে ডুবাবে, আমাদের দেশের সম্মান ডুবাবে, আমাদের দেশে অসংখ্য জঙ্গি তৈরি করবে। প্রিয় বন্ধুগণ, আমি চাইব তানজিম হাসান সাকিব তার জঙ্গিবাদী ধ্যান ধারণা থেকে ফিরে আসবেন, মনের দিক থেকে তিনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন, এরকম বিষ বাষ্প সমাজে ছড়াবেন না। যদি তিনি তা না করেন তাহলে আমি ইংরেজিতে ভিডিও করব। নিশ্চয়ই আমি আমার দেশকে ভালোবাসি, আমি চাইব না আমার দেশের একজন ক্রিকেটার আন্তর্জাতিক মহলে একজন জঙ্গি হিসেবে স্বীকৃতি পাক এবং তার সাথে যারা খেলবেন প্রতিপক্ষ তারাও একজন জঙ্গির সাথে খেলছে বা একজন জঙ্গির সাথে খেলবে না বলে আপত্তি তুলুক, এটা আমি চাইব না। আমি আমার দেশকে ভালোবাসি, তাই আমি চাইব সে অতি শীঘ্রই পাল্টে ফেলবে নিজেকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যথাযথ ভূমিকা পালন করবে এই জঙ্গিকে মানুষ বানানোর ক্ষেত্রে। যদি সে সেটা না করে তাহলে তার হাতে 2 দিন সময়, আমি 2 দিন পরেই ইংরেজিতে ভিডিও তৈরি করব। এবং শুধু এই তানজিম হাসান সাকিব নয়, তার আরেক আধ্যাত্মিক গুরু রয়েছে যে কিনা অনূর্ধ্ব 19-এ খেলছে, সামনে হয়তো জাতীয় দলে খেলবে, তার নাম মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনিও কিন্তু এরকম চিন্তাধারার লোক। তাছাড়া মুশফিকুর রহিম, তিনি তার জার্সি থেকে টাইগারদের ছবি টেপ মেরে ঢেকে রাখেন, কারণ তিনি লজ্জাবোধ করেন। কেন? ছবি প্রদর্শন করা নাকি হারাম। সেক্ষেত্রে ইসলাম তো ক্রিকেট খেলা সহ অন্যান্য খেলাকেও নিষিদ্ধ বলেছে। প্রশ্ন হলো, ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? কোন প্রকার খেলাধুলা এগুলোকে পেশা হিসাবে নিয়ে উপার্জন করা জায়েজ নাই। কেন খেলছেন? আপনি নিজে খেলছেন, নিজের চেহারা দেখাচ্ছেন, আবার বাঘের লোগো, আমাদের যে জাতীয় ক্রিকেট বোর্ডের যে লোগোটা, সেটা আপনি ঢেকে রাখছেন। এই মুশফিকুর রহিমের ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদ, সেও একই চিন্তাধারার লোক। সবাইকে এক্সপোজ করা হবে, বিশ্ববাসী দেখবে যে আপনারা কত বড় স্ববিরোধী। এই হিপোক্রেসি ছেড়ে মানুষ হন, সমাজে ভালো বার্তা দিন। এই জঙ্গিবাদী চিন্তাভাবনা, সাম্প্রদায়িক চিন্তাভাবনা, এগুলো এই সমাজে চলবে না। আপনারা জঙ্গিবাদ পরিহার করে মানুষের মতো মানুষ হন, আমরা সবাই আপনাদের নিয়ে অ্যাপ্রিসিয়েট করব। জঙ্গিবাদ ছড়াবেন এবং ভাববেন যে আপনারা বুক ফুলিয়ে এরকম কাজ করে যাবেন, সমাজের সচেতন মানুষ দেখবেন, ভাববেন আপনাদের আইনের আওতায় আনা হবে না, বিচারের আওতায় আনা হবে না। আপনাদের ভাবনা ভুল।
খুব অল্প সময় আছে, মানুষ হন, মানুষ না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ছড়িয়ে দিয়ে এই জঙ্গিবাদীকে মানুষ বানানোর জন্য ভূমিকা পালন করুন। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকে